এখন বাজে সকাল 7:30। তো দেখতে পাচ্ছেন আমরা দুইজনে বের হয়েছি। আমাকে বাস স্টেশনে দিয়ে আসার জন্যই আরিবের বাবা আমার সাথে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি একদম প্যাকেট হয়ে বের হয়েছি, একদম শীতের কাপড় ভালো করে পরে তারপরে বের হলাম। আমাদের গাড়ি হচ্ছে 8:30 গাবতলী থেকে ছাড়বে। তো অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমি অতটা ভিডিও করতে পারিনি। তারপর যতটুকু ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করছি। তবে জাস্ট টাইম আমরা গাবতলীতে এসে পৌঁছালাম, তারপর হচ্ছে সবাই একসাথে হয়ে বাসে উঠলাম আর কি। তো এখন বলি আমি কোথায় যাচ্ছি। আমরা সব ফ্রেন্ডরা মিলে মাগুরা যাচ্ছি। মাগুরা হচ্ছে আমার আরেক ফ্রেন্ডের শ্বশুর বাড়ি। তো ওই বাড়িতে আমরা যাচ্ছি এবং গ্রামের পরিবেশ দেখার জন্য, গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য শীতের এই বন্ধটা আমরা একটু আনন্দ করার জন্যই সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে যে মাগুরা যাচ্ছি। তো আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে মিসিং, একদম লাস্ট টাইম এসে সে যেতে পারেনি। আপনারা সবাই চিনেন, সে হচ্ছে পান্না। আর আমি আর আমার সাথে শারমিন যাচ্ছে। শিপুর শ্বশুরবাড়ি হচ্ছে যে মাগুরা। তো আর ওর শ্বশুরবাড়িতে আমরা যাচ্ছি। আর সাথে যাচ্ছে শিপুর বড় বোন আমাদের নিশু আপু। নিশু আপুর সাথে ওনার মেয়ে যাচ্ছে, 2 মেয়ে যাবে। তো সবাই মিলে আমরাও হচ্ছে যে মাগুরার উদ্দেশ্যে রওনা হলাম। আগেই বলে নিই, এই ট্যুরটার জন্য আমরা গত 1 মাস ধরে অনেক প্ল্যান প্রোগ্রাম করছিলাম, কিভাবে যাব, কোন পথে যাব, কিভাবে কি হবে না হবে। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো হলো। আর আগামী কয়েকটা ব্লগ আপনারা দেখবেন, মাগুরার ব্লগে দেখতে পাবেন আর কি। তো যাই হোক, মাগুরা যেতে হলে 2টা পথ দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে ফেরি পারাপার হয়ে, আর একটা হচ্ছে যে পদ্মা সেতু দিয়ে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা যাব হচ্ছে যে ফেরি পার হয়ে আর কি। তো সেটাই আমাদের সাকসেস হলো। এখন দেখতে পাচ্ছেন আমরা ফেরি পার হচ্ছি, ফেরিঘাটে চলে এসেছি। তো খুবই মজা করে আমরা আসলে মাগুরার জার্নিটা করেছি। আস্তে আস্তে আপনারা সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আরিচা ফেরিঘাটে চলে এসেছি। এখন আমাদের গাড়িটা হচ্ছে যে ফেরিতে উঠবে, সেই ভিডিওটা একটু করেছি। আর পুরো পথটা আসলে ভিডিও যতটুকু করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে যাওয়া, গ্রামে থাকা এবং গ্রামের পরিবেশ, এগুলোর অভিজ্ঞতা কিন্তু আমার আছে। আমার একটুখানি মন টানলে আমি আমার নিজ গ্রামে যাই, নিজ শহরে যাই। আমার গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মন যখন ছুটে যায় তখন দেখা যায় যে আমার নিজ গ্রামে, আমার বাড়ি হচ্ছে ফেনীতে, আমি আমার ফেনী বাড়িতে যাই। কয়েকদিন থেকে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন যেই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে মাগুরা। মাগুরা হচ্ছে যে আমাদের ফেনী, নোয়াখালী এগুলোর থেকে একটু ডিফারেন্ট একটা জায়গা, অন্য একটা সংস্কৃতি, অন্য একটা কালচার, ওদের ঐতিহ্য আছে অন্যরকম। তো সেটা দেখার জন্য, সেটা উপভোগ করার জন্যই আমাদের এই প্ল্যানটা। এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, সাকসেসফুলভাবেই আমাদের এই প্ল্যানটা পূরণ হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে গ্রামে যাওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রাম করার কি আছে। তো যাই হোক, গ্রামের অভিজ্ঞতা তো আমার আছে, আমি আপনাদেরকে বলেছি। তো আমাদের ফেনী, নোয়াখালী বা চট্টগ্রাম এদিকে হচ্ছে যে এই সাইডের মানুষগুলোর জন্য হচ্ছে মাগুরা একটা নতুন সংস্কৃতি, রীতিনীতি বা আচার আচরণ সব কিছুই একটু ভিন্ন হয়ে থাকে। ওই ভিন্ন একটা গ্রাম, ভিন্ন একটা শহর দেখার জন্যই আমাদের মাগুরা ট্যুরটা দেওয়া। তো এখানে ফেরিতে যখন আমরা উঠেছি, প্রথমে যেটা করেছি আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে ফেরিতে তো বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তো শিপু আমাদেরকে এখানে ঝালমুড়ি খাওয়ালো আর কি। তো ঝালমুড়ি খেতে খেতে ফেরির
পার হওয়া যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতেই আলহামদুলিল্লাহ আমরা ফেরিটা পার হতে পেরেছি। আর সেদিন একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল। কুয়াশা থাকলে অনেক সময় দেখা যায় যে ফেরি দেরি করে অথবা ছাড়তে একটু সময় নেয়। তো আলহামদুলিল্লাহ সেদিন একদম সব কিছুই সুন্দরভাবে আমাদের হলো আর কি। একদম রোদ ছিল, ফেরি ছাড়তেও বেশি দেরি করেনি এবং ফেরি ঘাটে যেতেও আমাদের কোনো সময় লাগেনি, আবার ওখান থেকেও বের হতে আমাদের কোনো একটা ঝামেলা হয়নি। তবে একটুখানি অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যখন ঘাটে আসব, ঘাটে আসার কাছাকাছি সময়ে হচ্ছে যে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। তখন সামান্য একটু অসুবিধা হয়েছে। ওটা অবশ্য আমাদের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসার ওই কষ্টটা ভুলে গিয়েছি। তো যাই হোক, আমরা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই মাগুরার কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছু সময় পরে হচ্ছে যে আমরা যে জায়গা যাচ্ছি সেটার জায়গাটা স্টেশনের নামটা হচ্ছে যে ঝামা বাজার। তো আমরা ঝামা বাজার এসেই কিন্তু নেমে পড়ব। এই জায়গাটার পরে অল্প কিছু দূরে হচ্ছে যে ঝামা বাজার। তো ওখানে আমরা নামবো আর কি সবাই মিলে। আমরা ঝামা বাজার নেমে গেলাম। তো এখান থেকে আমাদের গন্তব্যে যেতে হলে হয় টমটমে করে যেতে হবে, টমটম অথবা অটোতে আর কি, না হলে হচ্ছে ভ্যান। তো আমরা সবাই একদম ভ্যানে ওঠার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, ভ্যান ঠিক করলে আমরা যাব। তো এখানে কালচার হচ্ছে যে যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা হচ্ছে যে টমটমে চড়ে আর কি, আর যারা আর্থিকভাবে একটু দুর্বল তারা হচ্ছে যে ভ্যানে করে চলাফেরা করেন আর কি। আর অন্য হচ্ছে যে সাইকেল অথবা মোটর সাইকেল করে ওরা যাতায়াত করে। তো ভ্যানটা হচ্ছে যে এখানে খুব কমন, সবাই ভ্যানে করে যাতায়াত করে আর কি। তো আমরা সবাই ভ্যানে উঠলাম। আমাদের গাট্টি পোস্কা সবগুলো দেখতে পাচ্ছেন, এক ভ্যান, মানে আমাদের 3টা ভ্যান লেগেছে শুধু জিনিসপত্র নিয়ে আমরা যাওয়ার জন্য। তো আমরা খুব উপভোগ করেই ভ্যানে করে রওনা দিলাম। তো আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা ভ্যানে করে কিভাবে গেলাম আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।